হ্যালো এভরিওয়ান, আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ওয়াটার 18 ডে 10 নিয়ে। দেখো দেখতে দেখতে 10টা দিন হয়ে গেল কিভাবে আমি এই সিস্টেমের মধ্যে আছি। তো ঘুম থেকে উঠে যথারীতি আমার উষ্ণ গরম জল আর আলমন্ড বাদাম আর কিশমিশ খেয়ে নিচ্ছি। তারপরে চলে আসবে আমার এনার্জি ড্রিঙ্কের কাওয়া, যেটাকে বলা হয়। তো জানো এটা আমার হোমমেড কাওয়া। তো চলো এটা খেয়ে নিয়ে একটু বরফটা মুখে ঘষে নেব। তোমাদেরকে আগের একটা ভিডিওতেও আমি আই থিঙ্ক বলেছি যেটা কিন্তু ব্লাড সার্কুলেশনের জন্য ভীষণ ভালো কাজ করে। তো বেসিক্যালি সবাই ওই বড় টাবের মধ্যে রেখে কতগুলো বরফের কিউব দিয়ে মুখটা ডোবায়, কিন্তু আমার ওটা হয় না বলে আমি এই রোল অনটাই মুখে রোল করে নিই। দেন চলে আসলো আমার ছাতুর শরবত। তো এটা খেতে কিন্তু আমার এখন ভীষণ ভালো লাগছে। যাই হোক, কতদিন ধরে এটাই খাচ্ছি। তো নেক্সট 10 ডেজের পরে আমার আবার সকালের ব্রেকফাস্টটা চেঞ্জ হবে। দেন আমার ডিটক্স ওয়াটার চলে আসলো। তারপরে মিড মর্নিংয়ে একটা লেবুর শরবত খেয়ে নিলাম। তো মেয়েকেও খাওয়ালাম জুস করে, আমিও খেয়ে নিলাম জুস। দেন চলে আসলো দুপুরের লাঞ্চে আজকে ছিল হচ্ছে ভাত, শসা, লেবু, কুমড়ো দিয়ে ডাল আর ভেটকি মাছের পাতুরি। আর তারপরে চলে আসলাম আমি টক দই নিয়ে। তারপরে হচ্ছে একটু রাত্রের জন্য ঘুগনি বানিয়ে নিচ্ছি, একদম অয়েল ফ্রি। তো কালারটা ওরকম হয়েছে। আর এই কেকটা জানো তো আমি হোমমেড বাড়িতে বানিয়েছি, তো সুজি আর আটা দিয়ে। তো সেটাই আজকে ইভিনিং স্ন্যাক্সে খেয়ে নিলাম। দেন চলে আসলাম আমার ডিনারের প্লেট নিয়ে, যে শসা, পেঁয়াজ, রুটি আর ঘুগনি। তো শোয়ার আগে আমার আবার সেই নাইট ড্রিঙ্কসটা আছে। আজকে একটুখানি দারচিনির গুঁড়ো অ্যাড করেছি বলে কালারটা অন্যরকম হয়েছে। আর সারাদিনে 3 থেকে 4 লিটার জল। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।